আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটা মিশরি বানের তাবিজ নিয়ে। মিশরি বানের তাবিজ এগুলো অনেক প্রাচীনকালের বিদ্যা। এগুলা দিয়ে বিশেষ করে গুরু পণ্ডিত যারা ছিলেন, উস্তাদ পণ্ডিত, তারাই কিন্তু কাজ করছে। এগুলা তাবিজ আসলে সাধারণভাবে আপনি পাবেন না, কোনো কিতাবেও পাবেন না। এগুলা যার কাছে গুরুর ডায়েরি আছে, কোনো গুরুর হাতে জিনিস আছে, তারাই কিন্তু এগুলা পাবে এবং তারাই করতে পারবে। কারণ এগুলো নিয়ম আপনার কোনো বইতে পাবেন না, কারণ এগুলো বিদ্যাই নেই। কারণ এগুলো হচ্ছে কার্যকরী বিদ্যা। ইউটিউবে মনে হয় না এরকম বিদ্যা আছে, আমি মনে প্রথম দিলাম। ঠিক আছে, হয়তো আগে কেউ দিতে পারে, কিন্তু নিয়ম যে সঠিক দেন এটা আমি গ্যারান্টি। কারণ ইউটিউবে যে কজন কবিরাজ আছে এগুলো আমাদের চেনা জানাই আছে। আমরা তো দেখি, অনলাইনে দেখি কারা কী করতেছে। অনেকেই বিদ্যাই বোঝে না, বিদ্যা দিয়ে বলতেছে 2 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে, মন্ত্র পড়েন 2 মিনিটে মারা যাবে। আর ভাই এটাও কি সম্ভব? এটা একটা মানুষ বিশ্বাস করবো জীবনে? তারপর দেখলে এটা বিশ্বাস করে মানুষ তাদের টাকা দিয়ে ধোঁকা খাইতেছে, খায় সব কবিরাজারই খারাপ কথা হইতেছে। অনেকের কবিরাজের প্রতি বিশ্বাসই উঠে গেছে। কারণ 1 জন 2 জন 3 জন 5 জনের কাছে যায় কি অবস্থা, তাহলে মানুষ কবিরাজের বিশ্বাসটা করবো কিভাবে? তো তাদের জন্য আমি বলবো, যাদের বিশ্বাস একেবারে ভেঙে গেছে, বিশ্বাস নাই, তারা ভাই আমার বিদ্যাগুলা প্রয়োগ করেন। আমার যে কাজ করে তবে এরকম কোনো কথা না, আমার বিদ্যাগুলা প্রয়োগ করেন। আমার বিদ্যাগুলো দিয়ে কাজ করেন, আপনার কাজ হয়ে যাবে। আপনার কবিরাজের প্রতি বিশ্বাস আসবো, কবিরাজের কাজের প্রতি আপনার বিশ্বাস এসে যাবে অটোমেটিকলি। কারণ এগুলো ভাই পরীক্ষিত কথা, এগুলো মুখের কথা না, বিদ্যার কথা। আপনি করেন, আপনি এই কাজটা করেন, যদি না হয় তারপর আমার ফোন দিয়ে গালি দিবেন যে কাজ হয়নি। তো ভিউয়ার্স, যারা কোনো শত্রুকে মেরে ফেলতে চান একেবারে, বা প্যারালাইসিস করে বিছানা একবারে সয়ে ফেলতে চান, এখানে দ্বিতীয় কোনো অপশন থাকবে না। দ্বিতীয় অপশন বলতে, আপনি যদি মেরে ফেলতে চান, তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। আর তাকে যদি প্যারালাইসিস করেন, তাহলে এটা ভালো করার মতো ক্ষমতায় দুনিয়াতে কারোর হয়নি। ঠিক আছে? তো ভিউয়ার্স, যারা করতে চান অ্যাকচুয়ালি, তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব। ভিডিওটা ফুল দেখেন, ঠিক আছে? ফুল দেখেন, ঠিক আছে? আমি বিস্তারিত বলে দিব, আমি যেইভাবে বলবো আপনারা ঠিক সেইভাবে করেন। তো যারা করতে চান, প্রথমত তারা স্ক্রিনশট নিয়ে বিদ্যাটাকে ভালোভাবে একটা ডায়েরিতে লিখে রাখেন। মোবাইল থেকে করবেন না, আমি বারবার বলি, মোবাইল থেকে দেখে কোনো কিছু করবেন না। মোবাইল থেকে নিয়ে একটা ডায়েরিতে লিখে রাখবেন, লিখে রেখে ওই জায়গায় আতর লাগায় রাখেন। আতর লাগায় রাখার পরে এই তাবিজটাকে যে কোনো একটা শনিবারের দিন করার জন্য যাবেন। শনিবারের দিন আপনি একটা কবরস্থানে যাবেন, সাথে লুক নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা লুক নিয়ে যাবেন, নিয়ে একটা কবরস্থানে গিয়ে কবরের উপরে সাদা কাপড় বিছাবেন। সাদা কাপড় বিছায় মাঝখানে আপনি মোমবাতি জ্বলে, আপনি মোমবাতির সামনে বসবেন। মোমবাতির সামনে বসি মুখের ভিতরে লবণ দিয়ে এই তাবিজটা লেখা শুরু করবেন। ঠিক আছে? এবং দক্ষিণ দিক মুখ করে বসবেন। ঠিক আছে? তো বসার পরে তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা কিভাবে লিখবেন? তাবিজটা লিখবেন কলা পাতার উপরে। কলা পাতা আছে না, বা আমাদের ওখানে লেবুস পাতা বলে কলা পাতারে, তো আমি শুদ্ধভাবে বললাম, কলা পাতার উপরে তাবিজটা লিখবেন। তাবিজটা লিখবেন লাল মুলুকের রক্ত, তার সাথে কুমকুম মিশ্রিত করবেন। আর যদি পারেন আপনার নিজের হাতের একটু রক্ত দিবেন। ঠিক আছে? এই 3টে জিনিস মিশ্রিত করি আপনি একটা কালি বানাইলেন। সেই কালি দিয়ে নিম গাছের ডাল কাটি কলম বানাবেন। সেই কলম ধারা আপনার কলা পাতার উপরে বিদ্যাটা লিখবেন। বিদ্যাটা লিখার পরে একটা বিদ্যা লিখলেও হবে। তো লিখার পরে এই তাবিজের নিচে যে নাম, যে শত্রুকে করতে চান তার নাম, তার বাবার নাম লিখবেন। আর এটা যদি মেয়ের ক্ষেত্রে হয়, তাহলে মেয়ের নাম আর মেয়ের মায়ের নাম লিখবেন। তা অনেকে বলতে পারেন যে মেয়েদের মায়ের নামগুলো জানা কষ্টকর। আমি একটা সহজ বুদ্ধি দেই, যে মেয়েগুলার বিয়ে হয়েছে, আপনার শত্রু যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর তার স্বামীর নাম দিয়েও কিন্তু কাজ হবে। তার স্বামীর নাম দিবেন। ঠিক আছে? এইভাবে সুন্দর করে নামটা লিখবেন। লিখার পর আপনি এই কলাপাতার অপর পৃষ্ঠায় লিখবেন যে শত্রু কী ধরনের ক্ষতিটা চান, প্যারালাইসিস চান নাকি মেরে ফেলতে চান, এটা সুন্দরভাবে লিখবেন। লিখে, ঠিক আছে, আপনার কলা পাতাটা আপনি সুন্দর করে বলটাবেন। ঠিক আছে? বলটানোর পরে এই কলা পাতাটা লাল সুতা দিয়ে পেঁচাবেন। লাল সুতা দিয়ে পেঁচাবেন। পেঁচানোর পরে আপনার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলবেন। একেবারে ন্যাংটা হয়ে যাবেন, শরীরের ভিতরে একটা সুতাও রাখবেন না। ঠিক আছে? চুলের মধ্যে যদি কোনো খোপা থাকে, বেনি করা থাকে, এটাও খুলে ফেলবেন। খুলে
আপনি যে কোনো একটা কবরে যে মাথা আছে, যেখানে মাথা রাখে কবরের মাথার সাইডে, এই সাইডে একটু গর্ত করে খালি তাবিজটা ফেলাই দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন। আপনি বাড়িতে চলে আসার আগে সম্ভবত কাজ হয়ে যাবে। যদি সঠিকভাবে করতে পারেন, বাড়িতে চলে আসার আগে কাজ হয়ে যাবে।